আজ আমরা প্রান্তিকের আলটিমেট মাধ্যমিক প্রশ্ন প্রস্তুতি থেকে গুরুত্বপূর্ণ 5খানা কোশ্চেন দেখে নেব। চলো শুরু করা যাক। একদম 1 নম্বর যে কোশ্চেনটি আছে লক্ষ্য করো, এক্স স্কোয়ার অনুপাত বিওয়াই প্লাস সিজেড ইকুয়াল টু ওয়াই স্কোয়ার অনুপাত সিজেড প্লাস এ এক্স ইকুয়াল টু জেড স্কোয়ার অনুপাত এ এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু 1:1 হলে প্রমাণ করো এ বাই এ প্লাস এক্স প্লাস বি বাই বি প্লাস ওয়াই প্লাস সি বাই সি প্লাস জেড ইকুয়াল টু 1। ঠিক আছে, তো যেটা দেওয়া আছে সেখান থেকে আমরা এইভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার বাই বি ওয়াই প্লাস সি জেড সমান ওয়াই স্কোয়ার বাই সি জেড প্লাস এ এক্স ইকুয়াল টু জেড স্কোয়ার বাই এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু 1/1। 1/1 মানে কত? 1। ঠিক আছে, তার মানে এখান থেকে তুমি বলতে পারবে যে এক্স স্কোয়ার বাই বি ওয়াই প্লাস সি জেড এটা ইকুয়াল টু 1। আবার ওয়াই স্কোয়ার বাই সি জেড প্লাস এ এক্স এটা ইকুয়াল টু 1। আবার জেড স্কোয়ার বাই এ এক্স প্লাস বি ওয়াই এটা ইকুয়াল টু 1। তার মানে তুমি এখান থেকে কী পাচ্ছ? এখান থেকে পাচ্ছ এক্স স্কোয়ার সমান বি ওয়াই প্লাস সি জেড। আচ্ছা, ওয়াই স্কোয়ার সমান কত? ওয়াই স্কোয়ার সমান সি জেড প্লাস এ এক্স। আর জেড স্কোয়ার সমান কত? জেড স্কোয়ার সমান হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই। ঠিক আছে, এরপর দেখো তোমাকে প্রমাণ করতে বলেছে এ বাই এ প্লাস এক্স প্লাস বি বাই বি প্লাস ওয়াই প্লাস সি বাই সি প্লাস জেড এর মানটা হচ্ছে 1। ঠিক আছে, তো আমরা কি করব, দেখো এক্স স্কোয়ারের মানটা যদি বসাতে হয় তাহলে এটাকে তো অবশ্যই এক্স স্কোয়ার করে নিতে হবে। তো এটাকে যদি এক্স স্কোয়ার করতে হয় তাহলে এটাকে আমাদের লব এবং হর উভয়কে এক্স দ্বারা গুণ করে নিতে হবে। তাহলে এটা কত হয়ে গেল? এ এক্স। আর এখানটা কত হয়ে যাবে যদি এক্স দ্বারা গুণ করি? এ এক্স প্লাস এক্স স্কোয়ার। একই রকমভাবে এখানে যদি আমি লব এবং হরকে ওয়াই দ্বারা গুণ করি তাহলে কত হয়ে যাবে? বি ওয়াই ডিভাইডেড বাই বি ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, আর এটাকে যদি আমরা লব এবং হরকে জেড দ্বারা গুণ করি তাহলে কত হয়ে যাবে? সি জেড বাই সি জেড প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা তাহলে এ এক্স এটা কত হয়ে যাবে? এ এক্স প্লাস এই যে এক্স স্কোয়ারের মানটা এখান থেকে তুমি বসিয়ে দাও, বি ওয়াই প্লাস সি জেড। ঠিক আছে, এখানে তোমার বি ওয়াই আছে, বি ওয়াইটা লিখলাম। আর ওয়াই স্কোয়ার মানটা কত? ওয়াই স্কোয়ার মানটা হচ্ছে সি জেড প্লাস এ এক্স প্লাস সি জেড। এখানে দেখো সি জেড প্লাস জেড স্কোয়ার মানে কত? জেড স্কোয়ার মানে হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই। ক্লিয়ার হয়েছে? একটা জিনিস তুমি লক্ষ্য করলে বুঝতে পারবে যে হরগুলো প্রত্যেকটাই একই হয়ে গেছে। দেখো এ এক্স বি ওয়াই সি জেড, এ এক্স বি ওয়াই সি জেড, আবার দেখো এ এক্স বি ওয়াই সি জেড। তাহলে এটা যদি আমি লসাগু করে নিই, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, তাহলে এখানে কত পড়ে থাকবে? এ এক্স, পরেরটাতে দেখো বি ওয়াই, আর পরেরটা দেখো সি জেড। এখন কাটাকাটি করলে দেখো দুটোই যেহেতু আমাদের লব এবং হর একই হয়ে গেছে, অর্থাৎ ভাগ করলে হয়ে যাবে 1। দেখো যেটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল যে প্রমাণ করো এ বাই এ প্লাস এক্স বি বাই বি প্লাস ওয়াই সি বাই সি প্লাস জেড ইকুয়াল টু 1। তাহলে ইকুয়াল টু 1 দেখো হয়েছে। তাহলে তুমি এখানে লিখতে পারো যে প্রমাণিত। দেখো এইরকম আরেকখানা অঙ্ক আছে, একদম একই রকম তুমি বলতে পারো। ঠিক আছে, একটু দেখে নাও। 2 নম্বরে যে আমরা অঙ্কটা নিয়েছি, নিশ্চয়ই এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো, এবং এই ধরনের যে কোনো অঙ্ক তোমরা করতে পারবে যদি এই জিনিসটাকে, অর্থাৎ এই যে আহ, পদ্ধতিটাকে তুমি যদি মনে রাখতে পারো। ঠিক আছে, অবশ্যই মনে রাখতে পারবে, খুবই সহজ পদ্ধতি। আচ্ছা, আরেকখানা দেখো এই ধরনেরই অঙ্ক আমি নিচ্ছি। এখানে দেখো এইরকম বলা আছে, এ স্কোয়ার বাই বি প্লাস সি সমান বি স্কোয়ার বাই সি প্লাস এ সমান সি স্কোয়ার বাই এ প্লাস বি। হয়েছে? এটা হলে প্রমাণ করো, হলে প্রমাণ করো 1/1 প্লাস এ 1/1 প্লাস এ প্লাস 1/1 প্লাস বি প্লাস 1/1 প্লাস সি ইকুয়াল টু 1। ঠিক আছে, লক্ষ্য করো এখানে আমরা কি লিখতে পারি? এ স্কোয়ার বাই বি
প্লাস সি ইকুয়াল টু বি স্কোয়ার বাই সি প্লাস ইকুয়াল টু সি স্কোয়ার বাই এ প্লাস বি। আচ্ছা, এখানে একটা ওয়ান আছে, কিন্তু এটা ইকুয়াল টু ওয়ান যদি হয় তাহলে তোমাকে এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা বলতেই পারি যে এ স্কোয়ার বাই বি প্লাস সি ইকুয়াল টু তোমার ওয়ান হয়েছে। আবার তুমি বলতে পারো যে বি স্কোয়ার বাই সি প্লাস এ এটা ইকুয়াল টু ওয়ান। আবার তুমি বলতে পারো যে সি স্কোয়ার বাই এ প্লাস বি এটা ইকুয়াল টু ওয়ান। ঠিক আছে, তাহলে তুমি বলো তো এখান থেকে এ স্কোয়ার সমান কত হয়ে যাবে? অবশ্যই বলবে বি প্লাস সি একে বি প্লাস সি। আবার বি স্কোয়ার সমান কত হয়ে যাবে? সি প্লাস এ। আবার বলতে পারো সি স্কোয়ার সমান কত হয়ে যাবে? এ প্লাস বি। তাহলে আমি এ স্কোয়ার বি স্কোয়ার এবং সি স্কোয়ারের মানগুলিকে বের করে নিতে পেরেছি। এরপর দেখো, যেটা তোমাকে বের করতে বলা হয়েছে ওয়ান বাই ওয়ান প্লাস এ, ওয়ান বাই ওয়ান প্লাস বি আর ওয়ান বাই ওয়ান প্লাস সি, এর মানটি হয়ে যাবে তোমার কত? ওয়ান। যেহেতু তুমি এ স্কোয়ারের মানটি এখানে বসাতে চাইছো, তাহলে এটাকে স্কোয়ার করে নিতে হবে। তার মানে তুমি একে লবটাকেও এ দ্বারা এবং হরটাকেও এ দ্বারা গুণ করে দাও। তাহলে দেখো স্কোয়ারের মানটি তুমি বসাতে পারবে। একই রকমভাবে এটাকেও তুমি লবকে বি দ্বারা এবং হরটিকে বি দ্বারা গুণ করে দাও। ঠিক আছে, আর এটা লবটাকে সি দ্বারা এবং হরটাকেও সি দ্বারা গুণ করে দাও। এখন দেখো এ প্লাস এই যে এ স্কোয়ার আছে, স্কোয়ার মানটা কত দেখো পরিষ্কার দেখতে পাচ্ছ, বি প্লাস সি প্লাস বি ডিভাইডেড বাই বি প্লাস এই যে বি স্কোয়ার আছে না, বি স্কোয়ার মানে কত? সি প্লাস এ, আর সি ডিভাইডেড বাই সি প্লাস সি স্কোয়ার আছে, সি স্কোয়ার মানে দেখো এ প্লাস বি। এই মানগুলো বসানোর পর তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো, প্রত্যেকটার হরগুলো কিন্তু একই হয়ে গেছে। এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। অর্থাৎ আমি যদি এ প্লাস বি প্লাস সিটাকে লসাও করে দিই, তাহলে দেখো ওপরেও চলে আসবে এ প্লাস বি প্লাস সি, এই যে এ বি সি। এখন দেখো লব এবং হর দুটো হচ্ছে একই, অর্থাৎ ভাগ করলে কত হয়ে যাবে? ওয়ান, যেটা আমাদের দেখো প্রমাণ করতে বলা হয়েছিল। তাহলে তুমি এখানে লিখে দেবে প্রমাণিত। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপর আমরা 3 নম্বর যে কোশ্চেনটি আমি এখান থেকে নিয়েছি, সেই 3 নম্বর কোশ্চেনটি তোমাদেরকে এবার বলবো। দেখো 3 নম্বর কোশ্চেনটি লক্ষ্য করো, এক্স বাই ওয়াই প্লাস জেড সমান ওয়াই বাই জেড প্লাস এক্স সমান জেড বাই এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এবং আরেকটা দেখো শর্ত বলা আছে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা নট ইকুয়াল টু জিরো হলে, নট ইকুয়াল টু জিরো হলে প্রমাণ করো, প্রমাণ করো এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড। ঠিক আছে, আচ্ছা দেখো, তো আমরা জানি এরকম যদি অনুপাতের আকারে দেওয়া থাকে তখন আমরা সংযোজন করে প্রত্যেকটি অনুপাতের মান বের করে নিতে পারি। ঠিক আছে, তুমি লিখবে যে প্রতিটি অনুপাতের, প্রতিটি অনুপাতের মান হয়েছে ইকুয়াল টু, তোমরা জানো যে এই যে তিনখানা অনুপাত ইকুয়াল দেওয়া আছে, এর প্রত্যেকটি অনুপাতের মান কত হয়ে যাবে না লবগুলোকে যোগ করতে হয়, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর হরগুলোকেও যোগ করে দিতে হয়। ঠিক আছে, তাহলে ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স আর এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এই যে আমরা প্রক্রিয়াটা যেটা ব্যবহার করলাম, যে প্রত্যেকটা অনুপাতের মান মানে এক্স বাই ওয়াই প্লাস জেডের মানও এইটা হয়ে যাবে, ওয়াই বাই জেড প্লাস এক্স এর মানও এইটা হয়ে যাবে, আর জেড বাই এক্স প্লাস ওয়াইয়ের মানটাও এইটা হয়ে যাবে। ওই জন্যই আমরা লিখেছি যে প্রতিটি অনুপাতের মান। তো এই যে প্রক্রিয়াটা ব্যবহার করলাম, যে লবগুলোকে যোগ করে দিলাম আর হরগুলোকে যোগ করে দিলাম, এই প্রক্রিয়াটা কি নাম? এই প্রক্রিয়ার নাম হচ্ছে সংযোজন। ঠিক আছে, তাহলে এখানে তোমরা লিখবে সংযোজন করে। ঠিক আছে, এখন লক্ষ্য করো এটা লবে হয়ে যাচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর নিচে দেখো প্রত্যেকটাই দুবার করে আছে, এক্সটা দুবার আছে, ওয়াইটা দুবার আছে, জেডটা দুবার আছে। তাহলে এটা আমি লিখতে পারি 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। দেখো এই দুটো ব্র্যাকেট কিন্তু কেটে পড়ে তোমার প্রত্যেকটি অনুপাতের মান দাঁড়াচ্ছে হাফ। ঠিক আছে, তাহলে তুমি কি বলতে পারো, যেহেতু প্রতিটি অনুপাতের মানে হাফ, তাহলে এক্স বাই ওয়াই প্লাস জেড এটাই করে তুমি বলতে পারো হাফ। ঠিক আছে, আবার দেখো ওয়াই বাই জেড প্লাস এক্স এটাও ইকুয়াল টু হাফ বলা যায়। ঠিক আছে, আর জেড বাই এক্স প্লাস ওয়াই এটা মানেও তুমি কিন্তু হাফ বলতে পারবে। ঠিক আছে, তাহলে এখান থেকে লক্ষ্য করো তো যে এরকম আসছে কিনা, ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 2x। এখন আমি যদি বাঁ সাইডে একটা এক্স যোগ করে দিই, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এদের তাহলে একটা এক্স দিতে হবে, তাহলে 2x আর এক্স কত হয়ে যাবে? 3x হয়ে যাবে। হয়েছে, এটা তুমি 1 নম্বর দিতে পারো।
আবার দেখো এখানে কি লিখবে বলো তো, জেড প্লাস এক্স ইকুয়াল টু 2y। তুমি একটি ওয়াই যোগ করে দাও, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এদিকে ওয়াই যোগ করলে কত হয়ে যাবে, 3y। হয়েছে? পারছো নিশ্চয় বুঝতে, যে বাঁ সাইডে একটা আমি ওয়াই যোগ করলাম, ডান সাইডেও একটি ওয়াই যোগ করলাম। আচ্ছা, এখানে চলে এসো এবার। এখানে তুমি কি বলতে পারবে, যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হয়ে যাচ্ছে তোমার 2z। তাহলে বলো তো, যদি আমি একটা জেড যোগ করি কত হয়ে যাবে, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু, এদিকে একটা জেড যোগ করতে হবে, তাহলে 2z আর জেডে কত হয়ে যাবে, অবশ্যই 3z হয়ে যাবে। তাহলে এটাকে আমি নাম দিয়ে দিলাম 3। এখন লক্ষ্য করো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান একবার বলছো 3x, একবার বলছো 3y, একবার বলছো 3z, তিনটাই কিন্তু এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান। তার মানে অবশ্যই তুমি বলতে পারবে 1 এবং 2 এবং 3 থেকে, যে 3x ইকুয়াল টু 3y ইকুয়াল টু 3z। নিশ্চয়ই বুঝতে পেরেছো? কারণ এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর তিনখানাই মান বেরোচ্ছে। একবার তুমি বলছো যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 3x, একবার বলছো এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 3y, আর একবার তুমি বলছো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 3z। তাহলে নিশ্চয়ই 3x সমানই 3y সমানই 3z। তিনটাকে তুমি যদি তুলে দিতে পারো, ঠিক আছে, বা 3 দ্বারা যদি ভাগ করে দাও, তখন তুমি পেয়ে যাচ্ছ এক্স সমান ওয়াই সমান জেড, যেটা তোমাদের কিন্তু প্রমাণ করতে বলা হয়েছে। ঠিক আছে? তাহলে নিশ্চয়ই তুমি এখানে প্রমাণিত লিখে দিলে, এবং বুঝতেই পারছো অঙ্কটা কিন্তু খুব সুন্দর একটি অঙ্ক। আচ্ছা, আরেকটি তোমাকে একই রকম আমি অঙ্ক দেবো। ঠিক আছে, এটা আমি 4 নম্বর দিয়ে দিচ্ছি। দেখো এখানে কি বলা আছে, লক্ষ্য করে দেখো একটু। আচ্ছা, তোমার আমি এটার যে 3 নম্বর যে অঙ্কটা আমরা বলেছিলাম, এখানে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা যে নট ইকুয়াল টু 0 বলা ছিল, তোমরা তো বলতে পারো যে এটা আমরা কোথায় কাজে লাগালাম। লক্ষ্য করে দেখো, যখন আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেডটা কেটে দিয়েছি, কেটে দেওয়া মানে কি, নিশ্চয়ই আমরা ভাগ করেছি। তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড দ্বারা লবকে এবং হরকে ভাগ করেছি। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড দ্বারা যে ভাগ করছি লব এবং হরকে, তাহলে আমরা জানি যেটা দ্বারা ভাগ করা হয় সেটা অবশ্যই শূন্য হওয়া চলবে না, অশূন্য। যেহেতু লবকে এবং হরকে আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড দ্বারাই ভাগ করি, তাহলে নিশ্চয়ই এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা নট ইকুয়াল টু 0, মানে শূন্য নয় বলেই ভাগটা করা গেছে। ঠিক আছে? তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এই কন্ডিশনটা আমরা কোথায় কাজে লাগিয়েছিলাম। আচ্ছা, এখানে লক্ষ্য করে দেখো 4 নম্বরে একই ধরনের একটা কোশ্চেন আছে, এক্স বাই ওয়াই প্লাস জেড, আর ওয়াই বাই জেড প্লাস এক্স, আর জেড বাই এক্স প্লাস ওয়াই। ঠিক আছে? এটা বলা আছে, হলে প্রমাণ করো। ঠিক আছে, এগুলো দেখো কিছু বলার নেই, হলে প্রমাণ করো, হলে প্রমাণ করো, প্রমাণ করো প্রতিটি অনুপাতের মান, প্রতিটি অনুপাতের মান -1 অথবা হাফ। দেখো একই ধরনের কোশ্চেন, কিন্তু এখানে আমাদের যেটা প্রমাণ করতে পেরেছে সেটা দেখো এখানে পাল্টে গেল একটু। ঠিক আছে? তাহলে দেখো এক্স বাই ওয়াই প্লাস জেড, ওয়াই বাই জেড প্লাস এক্স, জেড বাই এক্স প্লাস ওয়াই হলে প্রমাণ করো প্রতিটি অনুপাতের মান -1 হতে পারে অথবা হাফ হতে পারে। তাহলে লক্ষ্য করো, আমরা কি জানি যে প্রতিটি অনুপাতের মান কি করি আমরা, যে লবগুলোকে যোগ করে দিয়ে হরগুলোকে যোগ করে দিই, আমরা ব্র্যাকেটে লিখি সংযোজন করে। ঠিক আছে? তাহলে লক্ষ্য করো, এই যে আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড উপরে পেলাম, আর নিচে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড দ্বারা লব এবং হরকে ভাগ করার ফলে হাফটা এসেছে। কখন? যখন এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু 0। তাহলে লক্ষ্য করো, যে এটা হলে প্রমাণ করতে বলেছিল যে প্রতিটি অনুপাতের মান হবে -1 অথবা হাফ। তাহলে একটা উত্তর আমরা পেয়েছি হাফ। এই পর্যন্ত তোমার একটা উত্তর কিন্তু হয়ে যাবে। কখন হাফ হলো সেটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। কখন হাফটা হলো, যে যখন এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু 0। আর যদি ওটা 0 হয়, কারণ এখানে তো কোনো কন্ডিশন বলা ছিল না, আগেরটার ক্ষেত্রে এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু 0 এটা বলাই ছিল। ঠিক আছে? এখন আমরা এই যে ভাগ করতে পেরেছি এবং ভাগ করার ফলে যে হাফটা আসছে, ওটা একটা উত্তর মিলল কখন, যখন এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু 0। আবার যখন তুমি লিখতে পারো, যখন এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0। লক্ষ্য করো, এখানে নট ইকুয়াল টু 0 বলেই তোমার ভাগ করে হাফটা হয়েছে, একটা উত্তর আমরা পেয়ে গেছি। এখন যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু 0 হয়, তাহলে কি হবে? তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে ওয়াই প্লাস জেড ইকুয়াল টু -x। ঠিক আছে? আবার তুমি বলতে পারো যে জেড প্লাস এক্স, ওখান থেকেই জেড প্লাস এক্স ইকুয়াল টু -y। আবার তুমি বলতে পারো যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জেড। ঠিক আছে? লেখো, অতএব প্রতিটি অনুপাতের, প্রতিটি অনুপাতের মান, এবার দেখি আমরা প্রতিটি অনুপাতের মান কি আসছে। একটা অনুপাত কি ছিল, এক্স বাই ওয়াই প্লাস জেড।
ইকুয়াল টু দেখো এক্স বাই এই যে ওয়াই প্লাস জেড মানটা কত মাইনাস এক্স, দেখো কাটাকাটি করে আমাদের চলে আসছে, অর্থাৎ এক্স দ্বারা ভাগ করে চলে আসছে -1। দেখো এই উত্তরটি কিন্তু আমাদের চলে আসছে। তাহলে লক্ষ্য করো প্রতিটি অনুপাতের মান আমরা লিখেছি এক্স বাই ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কত, এক্স বাই মাইনাস এক্স ইকুয়াল টু -1। তার মানে এটা যদি -1 হয় তাহলে এই অনুপাত ইকুয়াল দেওয়া আছে না, তাহলে এটা সমানও -1, আবার এটা সমানও -1। অথবা তুমি এমনিও বলতে পারো যে প্রতিটি অনুপাতের মান এই যে ওয়াই বাই জেড প্লাস এক্স, এটাও তুমি যদি লিখতে পারতে ওয়াই বাই জেড প্লাস এক্স ইকুয়াল টু ওয়াই বাই এই যে জেড প্লাস এক্স, এই জেড প্লাস এক্স এর মানটা তুমি বসাতে পারো -y, ঠিক আছে, তাও দেখো সেই -1 আসছে। আবার তুমি এটাকেও ব্যবহার করতে পারতে জেড বাই এক্স প্লাস ওয়াই, তাহলে জেড বাই এক্স প্লাস ওয়াইটাকে যদি আমরা ব্যবহার করি তাহলে কত হয়ে যাবে, জেড বাই এই যে এক্স প্লাস ওয়াই আছে না, এক্স প্লাস ওয়াই কত -z। তাহলে দেখো এটাও কিন্তু ভাগ করলে জেড দ্বারা ভাগ করে চলে আসছে -1। তার মানে যে এক্স বাই ওয়াই প্লাস জেড, ওয়াই বাই জেড প্লাস এক্স, আর জেড বাই এক্স প্লাস ওয়াই যদি এরকম হয় তাহলে প্রত্যেকটা অনুপাতের মান হয় -1 হবে অথবা হাফ হবে। হাফ কখন হচ্ছে, যখন এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু 0, আর -1 কখন হচ্ছে, যখন এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। আচ্ছা চলো 5 নম্বর যে কোশ্চেনটি নিয়ে আমরা আলোচনা করব। 5 নম্বর যে কোশ্চেনটি তোমাদের আলটিমেট মাধ্যমিক প্রশ্নপত্রিতে আছে, এটা আবার তোমাদের বইয়েরও একটি কোশ্চেন। ঠিক আছে, বইয়েও তোমাদের অনুপাত সমানুপাত চ্যাপ্টারে অবশ্যই আছে, দেখে নেবে। ঠিক আছে, দেখো কোশ্চেনটা, যদি বি প্লাস সি বাই সি প্লাস ডি ইকুয়াল টু ডি প্লাস এ বাই এ প্লাস বি হয় তবে প্রমাণ করো বি সমান ডি অথবা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 0। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো এবং কোশ্চেনটা তোমরা চিনতেও পেরেছো। দেখো দেওয়া আছে কি লিখবে এখন, বা প্রদত্ত যে এরকম বলেও তুমি শুরুটা করতে পারো, বি প্লাস সি বাই সি প্লাস ডি সমান ডি প্লাস এ বাই এ প্লাস বি। ঠিক আছে, এখন আমরা কি করছি, এই বি প্লাস সি, সি প্লাস ডি এর জায়গায় আমরা ডি প্লাস এটাকে নিয়ে চলে আসছি। ঠিক আছে, আর ডি প্লাস এর জায়গাতে আমরা সি প্লাস ডিটাকে তুলে দিচ্ছি। ঠিক আছে, বেশ, তাতে আমাদের কিন্তু মানের কোনো পরিবর্তন হবে না, কারণ এখানে লক্ষ্য করে দেখো গুণ যখন আমরা করি বজ্রগুণ, তখন এ প্লাস বি এর সঙ্গে বি প্লাস সি গুণ হয়, এখানে দেখো এ প্লাস বি এর সঙ্গে বি প্লাস সি এর গুণ আছে, ডি প্লাস এর সঙ্গে সি প্লাস ডির গুণ হয়, দেখো ডি প্লাস এর সঙ্গে সি প্লাস ডি এর গুণ আছে। এখন আমরা কি করব, উভয় পক্ষে একটা করে এক যোগ করে দেবো। তাহলে এখানে একটা আমরা এক যোগ করলাম, আর সি প্লাস ডি বাই এ প্লাস বি এর সঙ্গে কিন্তু আমরা একটা এক যোগ করে দিচ্ছি। এখন ব্যাপারটা হচ্ছে কি দাঁড়াচ্ছে লক্ষ্য করা যাক, যে ডি প্লাস এ, তাহলে বি প্লাস সি প্লাস এক যোগ করলে কত হয়েছে, ডি প্লাস এ, এককে ডি প্লাস এ। আবার দেখো এখানে আমাদের এ প্লাস বিটা লসাগু হয়ে যাবে, তাহলে সি প্লাস ডি আর এ প্লাস বি এককে এ প্লাস বি। ঠিক আছে, আচ্ছা তাহলে এই যে লবটা তুমি লক্ষ্য করে দেখো, লবটা কি আছে, লবের এখানে লক্ষ্য করো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি আছে, আমি একটু সাজিয়ে নিলাম, নিচে আছে ডি প্লাস এ, আর এটা দেখো ওপরে কি আছে, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ডিভাইডেড বাই এ প্লাস বি। তাহলে এটাকে দিয়ে নিয়ে আসলে মাইনাস হবে, ডান দিকটা কত হয়ে গেল, 0 হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এবার দেখো আমি যদি লবের যে আছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এটাকে যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কি হয়ে যাবে, তাহলে এখানে পড়ে থাকবে 1 বাই ডি প্লাস এ আর 1 বাই এ প্লাস বি ইকুয়াল টু 0। তাহলে লক্ষ্য করে দেখো তোমরা যে এই যে দুটো ব্র্যাকেট, এ একটা ব্র্যাকেট এবং এ একটা ব্র্যাকেট, এই দুটো ব্র্যাকেটের গুণফল আর দুটো রাশির গুণফল হচ্ছে 0। তাহলে অবশ্যই এটাকে 0 হতে হবে অথবা এটাকে 0 হতে হবে, যেটা আমরা দেখবে দ্বিঘাত সমীকরণে এই ধরনের সমাধান করার ক্ষেত্রে এরকম আমরা করেছি যে এটা সমান 0 অথবা এটা সমান 0, যেহেতু দুটো গুণফলটা 0। ঠিক আছে, তাহলে অতএব কি বলবে, যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 0 অথবা 1 বাই ডি প্লাস এ মাইনাস 1 বাই এ প্লাস বি সমান 0। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এরকম বলতে পারি 1 বাই ডি প্লাস এ ইকুয়াল টু 1 বাই এ প্লাস বি। ঠিক আছে, আচ্ছা এখন দেখো আমরা যদি গুণ করি এ প্লাস বি এককে কত, এ প্লাস বি, আর ডি প্লাস এ এককে কত, ডি প্লাস এ হয়েছে। এখন লক্ষ্য করো যে এ এবং এ দুটো এ কেটে যাচ্ছে,
তাহলে লক্ষ্য করো বি সমান চলে আসছে ডি। তার মানে এই যে শর্তটা দেওয়া ছিল এবং প্রমাণ করতে বলেছিল হয় বি সমান ডি হবে অথবা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান জিরো হবে। দেখো ওই ঘটনাটা এখানে ঘটেছে যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান জিরো অথবা দেখো বি সমান হচ্ছে ডি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। আচ্ছা এই অঙ্কগুলো তোমরা খাতায় তুলে অবশ্যই প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে। চলো আজকে পর্যন্ত।